গাড়িটা কেটে মধ্যে সারছিল, নতুন গাড়ি কিনছি, গাড়িটা যদি এই অবস্থা কেটে মধ্যে গেল নি, গাড়িটা নাচকে নষ্ট গেল নিয়ে, তাও ভাগ্যটা ভালো, সময় মতো গাড়িটা বন্ধ হয়ে গেছে। মেলা দূর থেকে এসে ব্যবসা বাণিজ্য করার জন্য এলাকায়, বুঝলাম না ভালো গাড়ি বন্ধ করলাম, এখন স্টার্ট নিতেছে না কেন। হায় হায়, আজকে বুঝি সর্বনাশ হলো রে, ব্যবসায় আমার বাড়ি পড়বো। চিন্তা ভাবনা করছিলাম এই এলাকায় কেউ আমার চিনে না, ভালো একটা ঈদের আগে ব্যবসা বাণিজ্য করে কুরবানি দিব, সেটা বুঝি আমার আর হইব না। দেখি কোনো লোক টোক পাওয়া যায় কিনা ঠিক করার মতো। চিনি তাইলে এই নতুন গাড়ি কিনলাম, এখন কোন বানি কি হইলো কেমন, মানে আমি খুব একটা ঝামেলা ভিতরে পড়ে গেলাম নতুন গাড়িটা নিয়ে। ভাই গাড়ির রাস্তার ব্যাক সাইডে নিয়ে কি করতেছেন? আরে ভাই হারাইছে নাকি? বললেন না, গাড়িটা ভালো করে রানিং গাড়ি, কাটা দেখে আমি হুট করে ব্রেক করে ফেললাম বন্ধ করে। এখন আবার স্টার্ট দিব, স্টার্ট তো নিতেছে না। এখন নতুন কিনছি গাড়ি, এখন পাঁচ পাতি সম্বন্ধে তো আমার ধারণা নাই, ওই জন্য চেক দিতেছি ভাই যে কোথাও কোনো প্রবলেম হইলো কিনা। রাস্তার ব্যাক সাইডে নিয়ে তো কপাল ভালো যে আমার মতো একটা ভালো মানুষ পাইছুন, নয়তো তো আপনার আজকে বিপদ দিয়েছিল। দেখেন তো ভাই আপনি একটু কিছু করতে পারেন কিনা ভাই, আমি তো দেখি অনেক দূর থেকে আসছি বুঝছেন ভাই, এখন কারে ডাকমু, কে আসবো না আসবো। ভালো করে চেক দিন ভাই, আমি তো বুঝি না, এখন আপনি অভিজ্ঞ মানুষ, আপনি কইলেন যেহেতু আমি বিশ্বাস আছে যে আপনি ঠিক করতে পারবেন। তো ভাই, হ্যাঁ ভাই, আপনার গাড়ির সমস্যার সমাধান হয়ে গেছে, দেখেন কিভাবে স্টার্ট নেন নাকি। হাই হাই, আপনি আমার একটু টেনশন থেকে বাঁচাইলেন বুঝছেন। দূরে জার্নি আসলে মানুষ করা লাগে না, আমি তো ওই জায়গায় এসে বিপদে পড়ছিলাম, দেখি আল্লাহ ভরসা। বিসমিল্লাহির রহমানির রহিম। হোস হাই হাই ভাই, কাম তো দিচ্ছেন ভাই, আমি জীবনে কল্পনা করিনি আপনি বড় ছেলে ঠিক করতে পারবেন। এই আমি এলে আগের সেই পুরানো অভিজ্ঞতা আছে আমার ভাই, আমার মনটা ভরে গেছে ভাই, মনটা চাইতেছে আপনার বুকে নেওয়ার লেগে। হাই হাই ভাই, আমার একটু টেনশন থেকে বাঁচাইলেন। নেন নেন যান ভাই, আমি একটু সামনে যাবো ভাই, গাড়িটা একটু সমস্যা আছে, আপনি একটু চালায় দেখেন যে সমস্যা হয় কিনা। ও, আমিও তো সামনেই যাবা চাইছিলাম, তাইলে আমারও আল্লাহ উপকার হবো। ঠিক আছে, এই জন্যই তো ভাই ভাই মাসে মিলেলে কোনো সমস্যা হয় না। ওই সামনের দোকানটাতে যাবো বুঝছেন। আচ্ছা ঠিক আছে, আমি যে ব্রেক করতে বললি ব্রেক করবে। আচ্ছা ঠিক আছে। বাস 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 বাস, এখানে এখানে এখানেই এখানে গাড়িটা বন্ধ করেন। ধন্যবাদ ভাই, অনেক বড় উপকার করলেন ভাই। ভাই আমারও অনেক উপকার হলো, আপনার সাথে একটু আইতে পারলেন। আর এটা কোনো বিষয় না, ভাইয়ের উপকার করছেন আপনি আমারে। তাহলে থাকেন, চাটা খান। না 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 না, আরেকদিন আল্লাহ পাক বাঁচা রাখলে আরেকদিন খাইরো। এই দোকানদার কে? আপনি দোকানদার? তো আমার গাড়িটা একটু বিকেল পর্যন্ত রাখতাম, সমস্যা হবে কি রাতে? আপনি গাড়িটা একটু দেখেন, আমি আমার একটা কাজ করে পরে আসতেছি। আচ্ছা, তো ভালো থাকেন। গাড়ির চাবিটা আপনাকে দিতেছি আমি, চাবিটা নিয়ে রাখেন, বিকেল বেলা এসে আমি গাড়িটা নিব। তো গাড়িটা একটু খেয়াল রাখেন। এ ভাই সুজন, ওই লোকটা রে তো আমার অচিনা অচিনা মনে হইলো। এই গাড়ি দিয়ে নিয়ে এলাম, আইনে আবার অনু থুইলাম, কোনো ধান্দামি টান্দামি করবো নাহি? না না, ওই যে একটা কাজ আছে তো, গাড়িটা আমার জায়গায় রেখে না, কাজে আবো, লোকটা তো আমার মনে হয় না যে কোনো একদিন দেখছি। না তুই যাই কস ভাই, আমি লোকটাকে ফলো করবো। ফলো করবো, আমার মনে হয় যে ও কোনো একটা ভেজাল করবই। ও বা কুট মুট এলা লোক আমি তো দেখি নেই কোনোদিন। ভাই তুই দোকানেই থাক, আমি এলা ওই লোকটাকে এলা দেখে এই লোকটা আসলে কি করে, আমি এলা আড়াল থেকে দেখে দেখে তার কাছে আবার আইতেছি। আজকে ব্যবসাটা মনে হয় জুতে রবো না, শালা নতুন গাড়ি কিনে আইতেছি, মাঝপথে গাড়িটা নষ্ট হতে মেলার সময় খাই গেল গা। এখন এই জায়গায় লোকজন নাই, কাপড় চোপড় গুলো চেঞ্জ করে আমার যে ব্যবসার পোশাক পাতি গুলো আছে এগুলো পরে আমি আমার মাঠে নেমে পড়ি। আজকে ব্যবসা করাই লাগবে যে কোনো ভাবে। পোশাক তো চেঞ্জ করলাম, কেউ দেখে ফেলাইলো কিনা আবার। পোশাক পাতি কি ঠিকঠাক আছে না? আরে দুই পায়ের দুই জুতাই আছে, আর আমার এদিকে গরিব গরিব মনে হচ্ছে। আমার আজকে মাসে ভিক্ষা দিবই, অনেকদিন ধরে ব্যবসা বাণিজ্য ভালো হইতেছে না। বাইতে আছেন গো, এলা সাহায্য সহযোগিতা নিয়ে আসছিলাম মেলা দূর থেকে, আহেন আল্লাহ রাস্তায় কিছু দেন যা পারেন। বন্যায় বাড়িটা ভাসে যাওয়ার পরে আমার এই দুর্গতিটা হইলো। গ্রামে ভিক্ষা করা হয় না, মানুষ দেখে আর চিৎকারি মারে, এই জন্য দূর দূরান্তে যাই ভিক্ষা করে খাই,
চালু করে আইন গো, সামনে ঈদ, এ বইয়ের কেনাকাটা করে দেওয়া লাগবে, কত টাকা পয়সা দরকার। আহো আমি গো এই মেলা দূর থেকে আইছি, এলা সাহায্য সহযোগিতা দেন, সামনে মেয়া বিয়া দিমু তো, মেলা টাকা পয়সা দরকার। ভাই তো কেউ নাই, এখন দেন, আপনার কাছে যদি কিছু থাকে আপাতত দেন, গরিব মানুষ বুঝেন নাই, ভাই অন্য সময় কে বসে আছে তা দেখি খারাপ। দেন, আল্লাহ আপনার ওই হেদায়েত দান করবো নি। কেউ তো নাই গো, 10টা রে আছে। আর নাই? আচ্ছা নেন। আজকাল ব্যবসা বাণিজ্যের যে অবস্থা, যে টিয়া দিচ্ছে দোয়া, আর কয় টিয়ার দোয়া পাবেন, 10টা টিয়া দিচ্ছেন, হোক ভালো থাকে না। আবার পরবর্তীতে এলে ধান টান বেশি করে দিয়েন, বুঝেন না, অবি লোক আমি। বুঝলাম না এত তাড়াতাড়ি এই লোক কোন গেল, এই গ্রামে এলে তো সব আমার চেনা। হ্যাঁ, এত তাড়াতাড়ি এই লোক যেই খুঁজে বাইর করনি না গো, আমার হইরান হয়ে গেছি গে। এই স্যারারে খুঁজবার যাই হিরে, এই লোক একটু পাইলাম না। এ আল্লাহ, দেহ জুলুমের ঠেলায় দোকান থেকে আইছি, দেহ কার মানে জোতাটা নিয়ে আয়া পড়ছি। এটা হলো কথা হইল, এবারে হইরান হয়ে গে। যাই পানি খাইয়ে গে। হক মাওলা ইল্লাল্লাহ, আছেন নি গো বাইতে? আহেন, সওয়াল করবা আইছি গো, গরিব মানুষ, পারলে কিছু দান দক্ষিণা দেন, আল্লাহ আপনা করে এর পরিবর্তিতে অনেক সওয়াব দিব। বাইতে কেউ আছেন নাকি? ও এলা তাড়াতাড়ি দেন, ঈদের সময় মেলা বাই জান লাগবো গো, এলা চালু করে হইন। ঈদও আইছে, দুনিয়া সোয়ালি আইয়া বাড়িত বোঝাই হয়েছে। এর লাগে 2 জনেক না 3 জনেক দিলাম, এত সোয়ালি আইলে কি আর জালে কুলাবো নাহি। এনে আমি কি দেখতাছি, আন্নের পিছে ছুটতে ছুটতে আমি পানি খাই আলা দিছি 2 বালতি। হ্যাঁ, আর আন্নে আমারই বাড়িতে আইছেন সোয়ালি করবার নিগে। হ্যাঁ, আন্নের এই অনু দেখছি না তখনই আমারই কিবা জানি ঠেকলো, মনে হইলো কোনো বাটপার বুটপারি হবো। হ্যাঁ ভাই আমি এগুলা করে খাই ভাই, ব্যবসা আমার এগুলাই। আমি মেলা দূর দূরান্তে যাই, গ্রামে যাই, ভিক্ষা করে খাই ভাই। এ গাড়ি কিনছুন, অন্য গাড়ি কি এই গ্রাম অঞ্চলে যেই হেই কিনবার নিগে পায়, আর হেনে গাড়ি থুই নিয়ে আন্নে এখন ভিক্ষা করবার নিগে, সোয়াল করবার নিগে, না জানি বাড়ি মানে কয়তলা বিল্ডিং। হ্যাঁ, এত সুন্দর গাও গতর, এত সুন্দর চেহারা। ভাই কিছু দিন তো দিন নিয়ে যাই গে, আমার মান সম্মানটা খায়েন না আমার ভাই, ব্যবসা এগুলি করা লাগে আমার। না না, আমি এটা মাইনা নেব না। হ্যাঁ, এই 2025 সালে এরকম ফকির বাড়িছে গাড়ি নিয়ে আহে ভিক্ষা করবার নিগে। হ্যাঁ ভাই আমার এটা বংশ পরম্পরা, এটা ভিক্ষা করিবে ভাই, ভিক্ষা করে খাই দেখে এবারে আমার মান সম্মান কিন্তু আছে। আমি কিন্তু এই সোয়ালি করে ধান চাল গম এগুলো নিয়ে নিয়ে ভাই এরা 2 তলা ফ্ল্যাট বাসা করছি ভাই। আপনার দোয়া আরো অনেক কিছু করবো ভাই, খালি দোয়াটা খালি করেন ভাই আমারে, বুঝছেন? দেখুন, গরিবের হক মাইরে নিজের পুঁজি করে নিতেছে। হ্যাঁ, এই সমস্ত লোকের কারণে আজকে আমার এই গ্রামের এই অবস্থা। আমি এটা মাইনে নিমুই না, আমি পাবো না ভাই। আমি এখন 2-4-10 জনের ডাক দিমু, ডাক দিয়ে আনের ধৈর্য দিমু। দেখুন এত বড় একটা গাড়ি, আর এই সুন্দর দেহ নিয়ে আইছে ভিক্ষা করবার নিগে, বাড়ির বেলা আবার 5 তলা না 2 তলা ফ্ল্যাট বাসা করতে আছে ভাই। আমি এটা মাইনে নিমু না। আমি কিন্তু ফকির কমিটির সভাপতি ভাই, আমার কিন্তু হাত আছে, একবারে আপনি বেশি বাড়াবাড়ি করেন না। ভিক্ষা আপনি দিলি দেন, না দিলি খাওয়াই অন্য বাড়িতে যামগা, আমার ব্যবসায় ডিস্টার্ব করেন না ভাই। আপনি যা আবার হয়েছে ভাই, এই আপনার বাড়িতে ভিক্ষা করা যায়, আমি যে হেনস্থ হইলাম, আমি আর এই এলাকায় ভিক্ষা করবো না ভাই। আপনি আমারে ধরছেন, আমি ভাই যা আবার হয়েছি, আপনারা ভিক্ষা দেওয়া লাগবে না, আমি এলাকায় ত্যাগ করলাম, এই এলাকায় আর ভিক্ষা করবো না, যাই অন্য এলাকায় ভিক্ষা না করলে আমার সমস্যা হবো না, করলে কি না অন্য করলে এলাকায় কি? ভিক্ষা করবো আমি। আন্নের মতো ফকিরের জীবনে ভিক্ষা দিমু?